নমস্কার। উচ্চ মাধ্যমিকের দর্শন বিষয়ের ওপর প্রথম ইউনিটের যে টপিক দেহমন সমস্যা, সেখান থেকে আমরা পার্ট ওয়ানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা পার্ট টুয়ে দেহমন সমস্যার ওপর বাকি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করব। যে প্রশ্নোত্তরগুলো অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু মিলে যে প্রশ্নোত্তরগুলো দেহমন সমস্যার উপর আলোচনা করছি, এগুলোর মধ্যে থেকেই তোমাদের মেন পরীক্ষায় 100% কমন আসবে। সেই জন্য দর্শনের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হচ্ছে, তোমরা এই প্রশ্নোত্তরগুলো গুরুত্ব সহকারে দেখবে এবং পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আশা করি তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে এবং 100% অবশ্যই কমন পাবে। তো শুরু করা যাক দেহমন সমস্যার ওপর পার্ট টু এর প্রশ্নোত্তর। আজকের প্রথম প্রশ্ন 14 নম্বর। ড্যাশরা বলেন দেহ ও মন হলো পরস্পর নিরপেক্ষ। এখানে সঠিক উত্তর হবে সমান্তরালবাদীরা বলেন। কেমন? সমান্তরালবাদীরা বলেন দেহ ও মন হলো পরস্পর নিরপেক্ষ। 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে স্পিনোজার দ্বিভঙ্গিবাদ ড্যাশ নামে পরিচিত। সঠিক উত্তর হবে অদ্বৈতবাদ বা দ্বিপার্শ্ববাদ। অদ্বৈতবাদ বা দ্বিপার্শ্ববাদ। 16 নম্বর প্রশ্ন স্পিনোজা তার সমান্তরালবাদে ঈশ্বরকে ড্যাশ সত্তা হিসেবে মেনেছেন। ঈশ্বরকে তিনি স্বয়ং সম্পূর্ণ সত্তা হিসেবে মেনেছেন। কেমন? পরের প্রশ্ন লাইবনিজের মতে দেহ ও মনের সৃষ্টিকর্তা হলেন ড্যাশ। সঠিক উত্তর হবে ঈশ্বর। কেমন? পরের প্রশ্ন ড্যাশ মতে দেহ ও মন একই বাস্তবতার বিভিন্ন প্রকাশ। সঠিক উত্তর অভিন্নতাবাদীদের মতে দেহ ও মন একই বাস্তবতার বিভিন্ন প্রকাশ। কেমন? এই প্রশ্নগুলো ছিল শূন্যস্থান পূরণ। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেনে যাই। 19 নম্বর প্রশ্ন দেখো, স্তম্ভ মেলা বলা হয়েছে। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। স্তম্ভ 1-এ আছে ABCD কার্তেজীয় দ্বৈতবাদ, মনোবৈজ্ঞানিক সমান্তরালবাদ, উপলক্ষবাদ, বিভঙ্গিবাদ। আর স্তম্ভ 2-এ স্পিনোজা, রেনে ডেকার্ট, নিকোলাস মেল এবং লাইবনিজ। তো সঠিক উত্তর এখানে নিচে দেওয়া আছে, দেখো কোনটার সঙ্গে কোনটা মিলিয়ে সঠিক উত্তর করে দেওয়া আছে। 1-এর সঙ্গে 2 কার্তেজীয় দ্বৈতবাদ রেনে ডেকার্ট, মনোবৈজ্ঞানিক সমান্তরাল বাদ তোমার লাইবনিজের, উপলক্ষবাদ যেটা তোমার নিকোলাস মেলের, এবং দ্বিভঙ্গিবাদ হলো স্পিনোজার। কেমন? পরের কোশ্চিন 20 নাম্বার স্তম্ভ মেলাও বলা হয়েছে মিথস্ক্রিয়াবাদ, বহুত্ববাদ, অদ্বৈতবাদ, দ্বিভঙ্গিবাদ। আর এদিকে সমান্তরালবাদ স্পিনোজা, লাইবনিজ, রেনে ডেকার্ট। সঠিক উত্তর এর সঙ্গে 4 মিথস্ক্রিয়াবাদ হচ্ছে রেনে ডেকার্ট, বির সঙ্গে 3 বহুত্ববাদ হচ্ছে লাইবনিজের, সির সঙ্গে 2 অদ্বৈতবাদ হচ্ছে স্পিনোজার, আর ডির সঙ্গে 1 দ্বিভঙ্গিবাদ সমান্তরালবাদের অপর নাম। কেমন? পরের প্রশ্ন 21 নাম্বার স্তম্ভ 1 স্তম্ভ 2। স্তম্ভ 1-এ 3টা গ্রন্থের নাম আছে, আর স্তম্ভ 2-এ 3জন দার্শনিকের নাম আছে। ইথিক্সটা কার? সঠিক উত্তর হবে এর সঙ্গে 2 স্পিনোজার। আর বি হচ্ছে দ্য ফ্যাশনস অফ দ্য সোলটা কার লেখা? সঠিক উত্তর রেনে ডেকার্তের লেখা। কেমন? আর সিনেমার অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালিসিস হসপার্সের লেখা বিখ্যাত গ্রন্থ। তাহলে সঠিক উত্তর নিচে দেওয়া আছে, তোমরা ভালো করে পড়বে। কেমন? এরপরে আমরা আসি সংকেত। আমরা বিবৃতি কারণ অবশ্যই জানি, বিবৃতিকরণের প্রশ্ন আসে, সেখান থেকে 4টি সংকেত দেওয়া আছে। দেখো ABCD অপশন দেওয়া আছে। এখান থেকে প্রথম প্রশ্ন 22 নম্বর বিবৃতি দৈহিক ও মানসিক অবস্থা একই সত্তা দুটি দিক বা ভঙ্গি। কারণে বলা হচ্ছে দ্বৈতবাদের অপর নাম দ্বিভঙ্গিবাদ। এর সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ সংকেতে সি দেওয়া আছে এ সত্য কিন্তু আর মিথ্যা। এখানে বিবৃতিটা সত্য কিন্তু কারণটা মিথ্যা, কারণ দ্বৈতবাদের অপর নাম দ্বিভঙ্গিবাদ নয়। ঠিক আছে, এর আগেও আমরা আলোচনা করেছি বিভিন্ন প্রশ্নে। তাহলে সঠিক উত্তর অপশন সি। কেমন? পরের প্রশ্ন 23 নম্বর বিবৃতিতে বলা হয়েছে বিস্তৃতি ও চেতনা ঈশ্বরের সমান্তরাল প্রকাশ। আর কারণে বলা হয়েছে জড়ের ধর্ম বিস্তৃতি ও মনের ধর্ম চেতনা। দেখো এখানে কিন্তু দুটোই সত্য, বিবৃতি এবং কারণ দুটোই সত্য, কিন্তু কারণটা বিবৃতির সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি। কেমন? পরের প্রশ্ন যাই আমরা। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিবৃতি যে ডেকার্তের মতে মনের সঙ্গে দেহের সম্পর্ক হলো চালকের সঙ্গে চালিত এর সম্পর্ক। আর কারণে বলা হচ্ছে ডেকার্তের মতে মন দেহের সম্পর্ক জাহাজের পাইলটের সঙ্গে জাহাজের সম্পর্কের মতো শিথিল নয়। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। কেমন? 25 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে বিবৃতি স্পিনোজা দ্রব্য, ঈশ্বর ও প্রকৃতি এই তিনটিকে সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করেননি। আর কারণ হিসেবে বলা হয়েছে ঈশ্বরের অসীম বা অনন্ত গুণের মধ্যে আমরা শুধুমাত্র দুটি গুণ অর্থাৎ দেহ ও মন সম্পর্কে অবহিত হতে পারি। এখানে দেখো বিবৃতিতে করেননি বলেছে স্পিনোজা, কিন্তু স্পিনোজা তো সে কথা বলেননি। স্পিনোজা তো তিনটিকেই সমার্থক হিসেবে মেনেছেন, তাই এই নাম্বার অর্থাৎ বিবৃতিটা মিথ্যা কথা, মিথ্যা হবে। আর কারণটা অবশ্যই সত্য, তাহলে অপশন ডি উত্তর হবে। কেমন? এ মিথ্যা কিন্তু আর সত্য। তারপরে আমরা আছে 26 নম্বর কোশ্চেন, অর্থাৎ এই ভিডিওর আজকে লাস্ট প্রশ্ন। বিবৃতি বলা হয়েছে দেহ মনের সম্পর্ক হলো সহাবস্থানের সম্পর্ক। সঠিক কথা এটা। আর কারণে বলা হয়েছে ডেকার্ট দেহ মনকে দুটি স্বতন্ত্র এবং বিরুদ্ধধর্মী দ্রব্য বলেছেন।
এটাও সঠিক কথা, কিন্তু এই কারণটা বিবৃতির ক্ষেত্রে সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। কেমন? এই যে বিবৃতিগুলো রয়েছে, এই বিবৃতিগুলো সঠিক উত্তর করার জন্য কিন্তু তোমাদের অবশ্যই অফলাইনের ক্লাসগুলো করতে হবে। অফলাইনে সুন্দর করে প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয় এবং এই বিবৃতিতে যে বাক্যগুলো রয়েছে এগুলোর উপর প্রত্যেকটা দার্শনিকদের বিভিন্ন মতবাদ সম্পর্কে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়। তাই যারা অফলাইনে ক্লাস করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে নিচে দেওয়া নাম্বারে। আর সবাই ভালো থেকো, ধন্যবাদ।